হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চুল হেলদি, শাইনি এবং সফট করার জন্য আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো সবচেয়ে ভালো ডিআইওয়াই ন্যাচারাল হেয়ার প্রোটিন মাস্ক। এই প্যাকটি মাত্র 3টি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এবং এই হেয়ার প্যাকটি আমি বেশ কিছুদিন ধরেই ব্যবহার করেছি। প্রথমে চুলকে ভালো করে আঁচড়ে নিতে হবে। তেল দেওয়া বা ধুলা ময়লা চুলে এই প্যাক ব্যবহার করা যাবে না। পরিষ্কার চুলে অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবে। আমি ভালো মতো প্রথমেই চুলটাকে আঁচড়ে নিলাম। এখন আমি প্যাকটা বানাবো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ইগনোর মাই ঢেলঢালা গেঞ্জি। এরকম হেয়ার প্যাক ব্যবহার করার সময় আমি পুরনো টি শার্ট পরি, কারণ হেয়ার প্যাক অ্যাপ্লাই করার সময় ঘাড়ে, গলায়, গায়ে ঠাসঠুস করে খালি প্যাক পড়ে যায়। তাই ভালো টি শার্ট না পরে এমন পুরানো টি শার্ট পরাই ভালো। তো এই যে আমি চুলটাকে বেঁধে এবার আমি প্যাকটা বানাতে যাব। এই পুরানো টি শার্টটাতে আমাকে কেমন লাগছে একটু দেখে নেই। যাই হোক, চলো প্যাকটা বানাতে চলে যাই। এই প্যাকটি বানাতে আমার লাগছে টক দই, কলা এবং একটা ডিম। প্রথমেই আমি কলাটাকে ছুলে নিয়ে এই কলাটাকে ভালো মতো কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে একসাথে ব্লেন্ড করতে পারো। এবার এই ম্যাশড কলার সাথে দিয়ে দিব আমি 3 চামচ টক দই। টক দই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, আর এই প্যাকের সবথেকে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই টক দই। আর এর মধ্যে এখন আমি আরেকটা ডিম ভেঙে দিচ্ছি। এবার সব উপকরণ একটা কাঁটা চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নিলাম আমি। এই প্যাকে আমি ডিম ব্যবহার করেছি কারণ ডিম হলো প্রোটিনের কার্যকরী উৎস। আমাদের চুলকে ডিম অনেক সফট আর শাইনি করে, এছাড়াও চুলের গোড়া শক্ত করতে কাজ করে। টক দই স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমায়, চুল সিল্কি করে। কলায় রয়েছে ভিটামিন এ, বি ও সি, এছাড়াও প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা চুলকে আর চুলের স্ক্যাল্পকে সুস্বাস্থ্যবান রাখতে সাহায্য করে, চুলের গোড়াও শক্ত করে। সব মিলিয়ে জাদুর মতো কাজ করে এই হেয়ার প্যাকটি। আর বলে রাখি, ছেলে মেয়ে সব বয়সের মানুষই কিন্তু এই প্যাকটি ব্যবহার করতে পারবে। এবার এই প্যাকটি আমি চুলে অ্যাপ্লাই করছি। প্রথমে সিথি করে চুলের গোড়ায় অ্যাপ্লাই করে নিব। এরপরে সেকশন বাই সেকশন করে চুলের গোড়ায় প্যাকটিকে খুব ভালোভাবে লাগিয়ে নিব। চুলের গোড়ায় যেন প্যাকটি খুব ভালোভাবে বসে সেটা খেয়াল রাখতে হবে, আর চুলটাকে হালকা হাতে মাসাজ করতে হবে। পুরো চুলে প্যাক লাগিয়ে চুলটা বেঁধে নিব আমি হালকা করে। আর চুল বাঁধার পরে এই যে 1 ঘন্টা আমি অপেক্ষা করব। 1 ঘন্টা পরে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে চুলকে ভালো মতো বাতাসে শুকিয়ে নিতে হবে। এই যে আমি গোসল করে চলে এসেছি। এবার আমি চুল আঁচড়ে নিব। প্রথমে চুলের আগা থেকে হালকা হাতে চুল আঁচড়াতে হবে, এরপর গোড়ার দিকে আঁচড়াতে হবে। দেখতেই পাচ্ছ চুল আগের থেকে অনেকটা হেলদি দেখাচ্ছে। আর আমি চুলে হাত দিয়ে ফিল করতে পারছিলাম চুল কতটা সফট লাগছিল। ভালো মতো চুলকে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আঁচড়াবে। ভেজা মাথায় চুল আঁচড়ালে চুল উঠতে পারে, তাই সবসময় চুলগুলো শুকিয়ে তারপরে চুল আঁচড়াবে। আমি চুলটা একটু বেঁধে নিয়েছি, কতটা ঝরঝরে লাগছে চুল দেখতেই পাচ্ছ। এই প্যাক 15 দিনে একবার চুলে অবশ্যই অ্যাপ্লাই করবে। 15 দিন পর পর কয়েকবার ব্যবহার করলেই দেখতে পাবে তোমাদের চুল আগে থেকে অনেক বেশি সফট হয়ে যাবে, দেখতেও শাইনি লাগবে, আর চুলের গোড়াও শক্ত হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম অনেক ঘরোয়া প্যাক তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হেয়ার বা স্কিন কেয়ার প্যাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। আর আমি তোমাদের যেই ন্যাচারাল স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার দেখাবো সেগুলো আমি প্রথমে নিজের উপর অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেলে তবে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।